নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আপনাদের পটলের দোলমা বানিয়ে দেখাবো নিরামিষ। তার জন্য প্রথমে আমি এখানে 8টা কাজু, 8টা কিশমিশ আর 1 টেবিল স্পুন চারমগজ এটা আমি প্রথমে ভিজিয়ে দেব। এবার আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। এভাবে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে এভাবে আমি সবকটা পটলের খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে পটলের মুখগুলো কেটে দেব। এবারে আমি একটা চামচের সাহায্যে পটলের ভেতরের অংশটি এভাবে বার করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বার করে নেব। আপনারা ছুরি দিয়ে করতে যাবেন না, ছুরি দিয়ে করলে ভেতরে পটলটা কেটে যেতে পারে। এভাবে সবকটা বার করে নেব। সবকটা পটলের ভেতরের অংশগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি এগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দেব আর 1 ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। এই 3টে একসাথে আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। এবার আমি সরিষার তেল দেব। এবার আমি এটা দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে রসটা শুকনো করে নেব। কিছুটা কিশমিশ দিয়ে দেব, 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব, 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুনের মতো আমি এতে গরম মশলা দেব। এবার আমি এতে 1 বাটি ছানা দিয়ে দেবো। এটা আমার ঘরে বানানো ছানা। আপনারা যদি পনির দেন তাহলে পনিরটা গ্রেট করে দেবেন। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব।
আমার পুরটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি ওই একই মিক্সিং বলে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি, আর ভেজানো চারমগজ, কাজু আর কিশমিশ দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। সরিষার তেল দেব, তেলটা আমার গরম হতে থাক। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব হালকা করে। অল্প পরিমাণে লবণ দেব, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি পটলগুলোর ভেতর অল্প অল্প করে পুর ভরে নেব। আমি একদম মুখ পর্যন্ত দেব না, একদম মুখ পর্যন্ত দিলে তাহলে বেরিয়ে আসবে। আমি এরকম একটু খালি খালি রেখে দেব। সব কটা এভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কটা পুর বানিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরা দেব অল্প পরিমাণে। ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে আমি 2 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এটাও হালকা করে নেড়ে নেব। এবার আমি সেই পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, দই আর চারমগজ কিশমিশ দিয়ে দেব পেস্টটা। ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেবো। আপনারা হলুদ গুঁড়ো নাও দিয়ে করতে পারেন। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দেব, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দেব, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এটা কালারের জন্য, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ঝালের জন্য এটা শুধু কালারের জন্য। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আমার মশলা থেকে। এবার আমি এতে হাফ টিস্পুন লবণ দেব। মশলা থেকে আবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প পরিমাণে জল দেব। এবার আমি পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার আমি খুলে দেখব। আমার রেডি হয়ে গিয়েছে পটলের দোরমা। এবার আমি এটা নামিয়ে নেব।
এবার আমি এতে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দেব। আমার পটলের দোরমা রেডি বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে নেব সার্ভিং প্লেটে। আমার পটলের দোরমা রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।